এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। আর যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। দোহাই লাগে ডাকাত, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। চলে যাবে না, তা হয় না সুন্দরী। তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তো আমি তোমাকে চাই। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না ডাকাত, তুমি তুমি আমাকে চলে যেতে দাও। যেতে দেব? হ্যাঁ যেতে দিব ঠিকই, তার আগে নির্জনে তোমার যৌবন সুতা পান করে তারপর তারপর তোমাকে ছাড়বো। এসো 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 সুন্দরী। আমাকে আমাকে ছেড়ে দাও। না না অসম্ভব, আমি আজ তোমার কোনো কথাই মানবো না সুন্দরী। এসো না, এসো আমার কাছে এসো সুন্দরী। ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি চলে যাব। চলে যাবে? সোজা কথা দেখি ধরবে না তোমাকে, জোর করে কোলে কৌশলে তোমাকে আমার কাছে আনতে হবে। এসো আমার কাছে এসো, আমাকে ছেড়ে দাও। এসো সুন্দর, বাঁচাও, ছেড়ে দে, বাঁচাও, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দর। কে তুই? আমি তোর জব, আমি তোকে হত্যা করব। বেশ, দেখা যাক কে কাকে হত্যা করে। ওই তবে দেখো, ওই তবে শয়তান।
বাঁচতে দিলে না শয়তান। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত ঠিকই পেয়েছি। ওরা আমাকে বাঁচতে দিল না। এবার বল বোন, তুমি কে? আর তুমি কেন এখানে এসেছিলে? আমি ভুবনপুর রাজ্যে উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে এমন সময় ওই দস্যু দল আমাকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য সামর্থ্য ছিল। তারা তোমাকে রক্ষা করতে পারলো না? ওদের অস্ত্রের সামনে যে ওরা কেউ টিকতে পারেনি। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা প্রাণের মেয়ে পালিয়ে গেছে। যাক, চলো তোমাকে প্রাসাদে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখন না বোন, তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি। তাই চলুন। সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার ওই একমাত্র কন্যা ওই পরিবার এখনো ফিরে আসছে না বলে আমি বেশ চিন্তাযুক্ত মহারাজ। আমার সৈন্যদল কি ফিরে এসেছে? আরো সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ঢাকা থেকে ধরিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধরিয়ে গেছে। এ কি করলে তুমি? আমি ততক্ষণ কি করেছিলে? আমরা তোদের রাষ্ট্রের সামনে টিকে থাকতে পারি বলে কোনো রকমের জান নিয়ে পালিয়ে এসেছে হুজুর। আর বলতে হবে না, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। বেশ, আমি তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। ও খুদা, তুমি একই করলে খুদা। আমার ওই একমাত্র কলিজার টুকরো ওই পরিবারকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খুদা। ওজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করব? আর কেমন করে আমার পরিবারকে খুঁজে পাবো মহারাজ? এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব ব্যবস্থা করব। তবু যে আমার মনকে বুঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে খুঁজে আনবই। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের হাতে আপনার পরিবার পালন হয়েছে তাকে ধরে আনে আপনার আর করতে হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। কোথায় আমার বড়ি? আব্বাজান মামুনি, জানো আব্বাজান, এই নৌজন না থাকলে তুমি যে আমাকে আর কোনোদিন ফিরে পেতে না আব্বাজান। তাই তো ভাবছি রে মা, এই নৌজনকে আমি কি দিয়ে খুশি করতে পারি? বলো যুবক, কি তোমার পরিচয় আর কি আমার কাছে চাবার আছে? আজ তুমি যা চাবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব। আয় দেওয়া হবে যুবক, আজ থেকে শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, এখন থেকে হবে তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এই দায়িত্ব পালন করতে? হ্যাঁ পারবে।
আমি জানি তোমার মতো লোকের আমার প্রয়োজন। আমি জানি তুমি পারবে, তুমি আমার সেনাপতির কাজ চালাতে, কারণ তুমি পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ তার প্রশংসা না করে পারছি না। তাই তো তোমার মতো লোকের আমার প্রয়োজন। চলো নদীর সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা। তাই চলুন মহারাজ, তাই চলুন মহারাজ। আয় মা পরি। কি সুন্দর পুরুষ, দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। যতই আমি তাকে ভুলতে চেষ্টা করছি, কিছুতেই যে আমি তাকে ভুলতে পারছি না। আমার যে তার কথা বারবার মনে পড়ছে। তবে তবে সত্যি কি আমি তার মাঝে হারিয়ে গেছি? বিন্দেশি এক বন্ধু আমার পরিবানু তুমি এখানে, আর আমি কিনা তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াই। কেন বন্ধু? তুমি বুঝতে পারছো না পরি? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? শুনো গরু ওসি কোনা ওই যে মারে শুনো গরু ওসি কোনা
আমার চাঁদের বানো মন বাগিচার পরি। বন্ধু পরি জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে আমি কিছুতে শান্তি ফিরে পাই না পরি। আর মনে হয় যেন আধারের মাঝে হারিয়ে গেছি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। শুধু তুমি না বন্ধু, তাই নাকি? তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার এই শূন্য হৃদয়ে সাথীকে খুঁজে পেয়েছি বন্ধু। পরি, গান গাইবো হ্যাঁ? এই বৃষ্টি পরে টিপটি তাই নাকি? আজ ভিজব চলো না, ভালোবাসার দিন তুমি ভালোবাসো না। বৃষ্টি পরে টিপটি আজ ভিজব চলো না, বৃষ্টি পরে টিপটি আজ ভিজব চলো না, ভালোবাসার দিন তুমি ভালোবাসো।
বন্ধু, আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো বন্ধু? বিধাতা যদি তোমার কাছ থেকে আমাকে চিনে না নে, তাহলে তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে চিনে নিতে পারবে না পরি। বন্ধু পরি। সত্যি বলছো বন্ধু? সত্যি বলছি পরি। বন্ধু পরি, বাহ বাহ, চমৎকার মিলেছে দেখছি। সেই জন্য তো আজকাল এই পরিবানুর চেহারাটাও আমার সম্মুখে পড়ছে না। তুমি কি বলতে চাও বিক্রমদা? বলতে চাই এই নাগরটি তাহলে খাসা মিলেছে। বিক্রমদা! আই করছো কেন সুন্দরী? আমি যা সত্য তাই বলছি। আর তোমায় খা বলছি জামাল, অতি সহজে তুমি দূরে এসে উড়ে বসেছ কেমন? মুখ সামনে কথা বলো বিক্রম দা, নইলে এই হিনুক্তির জন্য তোমাকে আমি ক্ষমা করবো না। কি করবেন শুনি? বুঝিয়ে দেব নিজের চরিত্রটাকে ডেকে অন্যের চরিত্র উপর কলঙ্ক লোটানো শাস্তি কত ভয়ঙ্কর। কে? আমার কে? আমার পরে আমাকে চোখ রাঙ্গানি, তবে আমিও দেখে নেব এই দেব খারাপের শাস্তি কত ভয়ঙ্কর। বেশ, আমি অবিতয় দুর্বল নয়। আইরে তবে আয়, আহ। আজ তোকে কে ক্ষমা করব? ভবিষ্যতে আর কোনদিন আমার কাজে প্রতিবাদ করতে এসো না, তাহলে ভালো হবে না। কিন্তু আমি তাই যাচ্ছি, তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে আমি পরাজিত হলেও এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ধায় আদায় করে নেব। তবে আমার লোভ চলে এসো পরি। সুযোগ পেলে এই শয়তান আরো কোনো কঠিন বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলে কিন্তু এই শয়তানকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না পরি। তাই চলো বন্ধু, তাই চলো পরি, তাই চলো। চলে যাই। কোথায় কোথায় তুর্কি গাওয়া? বলুন কাকে বন্দি করতে হবে? বন্দি কদমালিকে এখানে নিয়ে আয়। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। এইবার কদমালি এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। এবার আপনার এই হাতটাকে একটু চালু করে নেন। তুই আবার যা, তাই আমার চাবুকটা নিয়ে আয়। আপনার চাবুকটাও নিয়ে এসেছি। তুই ধরলে কি করে? জানি এটা আপনার যে একেবারে ভীষণই প্রয়োজন। তুই আবার যা। আমি তো সেই অপেক্ষাই করছি হুজুর। যান, এই শালার হাতটাকে একটু শক্ত করে দেন। কদমালি
তোর ওই লম্পট ছেলে যে অপরাধ করেছে সেই শাস্তি তোকে ভোগ করতে হবে। আমায় ক্ষমা করুন হুজুর, আমি এর এক বিন্দু জানি না। তাই এবার তোকে জানিয়ে দেব যে শয়তান আমার মাথায় কলঙ্কের পোশাক তুলে দিয়েছে। আমি তার বাপ বেটাকে চাবুকে আঘাতে পিছিয়ে মারবো। বল শয়তান, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না। বল, জানি না আমি জানি না। তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাস করুন হুজুর, আমি গাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। অযথা আপনি আমাকে চাবুকের বসাবো। বেঈমানের কথা আমি বিশ্বাস করি না। তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল হারামজাদা, আমি চাপে পিটার চা তুলে আমি আর সইতে পারছি না হুজুর, আপনার চাবুক বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল তোর ছেলে কোথায় লুকিয়ে রেখেছে? বল। আমাকে একটু পানি খেতে দিন হুজুর, আমাকে একটু পানি। তোর কি কাজ? বলুন হুজুর, এই বাচ্চা হাতি যা একটু পানি নিয়ে আয়। আমি তাই যাচ্ছি। যা। এই নেই হুজুর, এই পানি। তুই জানলে কি করে? আমি জেনে গেছি যে এই কোন জিনিস খেতে হলে পানির ভীষণ প্রয়োজন। তাই এই শালা এই যে চাবুক হজম করেছে তাতে তো পানি না দিয়ে আর পাচ্ছি না। তাই আমি একটু পানি নিয়ে আসলাম আর কি। আমার কাছে দে। এবার তুই যা। পানি দিন আমাকে, আমাকে একটু পানি দিন হুজুর। পানি খাইবে না? এবার তুই পানি খা। তুই পানি খা। ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? ওরা আমাকে এক ফোঁটা পানিও খেতে দিল না। তুমি ওদের বিচার করো খোদা, তুমি বলুন হুজুর, এই বেটাকে কি কারাকক্ষে নিয়ে যাবো?
নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। তুমি কি অন্ধ না বধে? তুমি কি দেখতে পাচ্ছ না? ওই শয়তান আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিল না। তার বিচার করো খোদা। চলে আয় বেটা বেত্তমিজ কোথাকার। আপনাকে বলে যাচ্ছি উজির সাহেব, যে অপরাধে আপনি আমাকে শাস্তি দিলেন, অপরাধ আমার শুধু একার নয়, আপনারও কিছুটা আছে। একটা কথা মনে রাখবেন উজির সাহেব, একাতে শালা শরীরে ভালো বল আছে, তাই না নিয়ে যাচ্ছে না। নিয়ে যা করবে খা। উজির সাহেব আপনি কেমন আছেন? বল তোদের কি অভিযোগ? মানে এই আজ ঠিকানা কেউ কিনবার চায় না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখি কিসের আংটি? দেখি এটা দেখছি ময়নার আংটি। আরে বাপ রে বাপ, কই কি? বল বল শালা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর এই মনের আংটি, তাহলে আপনার মাইয়াকে হারিয়ে গেছে। ওই বল এবার আসল কথা বল। এই এই আংটি তোরা হুজুর সব হুজুর গো আমার মাইলেন না। এই শালাই লংছে, আমি না আমি না। বল না বল শালা মাইলেন না, আমার বউ কানে সবের দোষ, আমার শাশার দোষ। আমার মারলে বউ কান্না মইরা যাইব। তোকেও রেহাই দেব না শয়তান। না হুজুর, এবার বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? নিশ্চয় তোরা আমার মেয়ের বল 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 বল। আগে বলো রে হুজুর, কাকে বন্দি করতে হবে? ওই শিবহর থানারকে তোর কে কা? এই তবে কি আরে কে? এই দুটোকে বন্দি করে ও বলবেন তো আপনার আদেশ আমার এদিকে জানছেন, আমি তাই করছি হুজুর। আর বন্দীদের খেলা এদিকে চলে আয়। ওরে মারলে আমার বউ কান্না মইরা যাইব। তোর কে কা? বলুন হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই বুকে পাথর চাপা দিয়ে রাখবে, তারপর আগামীকাল তুই দেবে হত্যা করে। আমি তাই করছি। এবার এবার ধরতে হবে সেই কাজলকে। এবার হয়তো আমার মেয়ের সন্ধান আমি ঠিকই পাবো, তবে আমার নাম তার কাছে মিনতি, হে জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা।